আমি এটাই ভাবছিলাম। ও মাই গড, আমাদের ভাত কোথায় রান্না হচ্ছে দেখো গাইস, কত সুন্দর রান্না হচ্ছে। মর্নিং এভরিওয়ান। আজকের মতো ঠান্ডা ভাই আমার কোনোদিনও লাগেনি। আজকের মতো সত্যি বলতে ঠান্ডা আমার কোনোদিন লাগেনি। এত ঠান্ডা লাগছে সকাল থেকে, এত দিন ওয়েদার খারাপ পড়েছে, হাওয়া হয়েছে, এত আমি পায়ে মধ্যে মোজা পড়ে এসেছি। আজকে কোনোদিন দোকানে মোজা পড়ে আসেনি আর পরেও নি। আর এসে নিয়ে ভাই ভাবলাম দোকানে এসে নিয়ে আরাম করে বসবো, সব গুছানো থাকবে। গোটা চারিদিক নোংরা হয়ে আছে, আমি পরিষ্কার করতে হতে অবস্থা খারাপ। আবার গান শুনবো, পরিষ্কার করবো, দেন তারপর দেখা যাক। আজকে একটা পিকনিক হওয়ার আছে ছোটো মোটো করে আমাদের। অনেকদিন ধরে পিকনিক বা কোনো প্রোগ্রাম কিছু দেখাতে পারে, ডেলি ওই বাড়িতে আসা, দোকান যাওয়া, এগুলোই চলছিল। দেখি আজকে পিকনিক স্পটটা কোথায় হচ্ছে আমাদের, এখনও স্পট হয়নি ফিক্স, হবে আস্তে আস্তে, টাইম আছে। এখানে তোদের খাওয়ার জন্য পাপড় নিয়ে নিয়েছি, আর দেবঙ্কর রান্নাটা কর, আসছি আমি। এই কি হচ্ছে আমাকে ছাড়া এখানে? এই মাকে, আরে ও মাই গড, এটা কোথায় টিভিটা আছে? ছাদে? কি হচ্ছে আমাকে ছাড়া এখানে? কি হচ্ছে এখানে দেখি তো। এই রান্নার লোক, কি রান্না করছো? এই যে তোমার রাখা আছে। এই মাকে কি এগুলো? কি আছে এগুলো? কি এগুলো দাদা? ও মাই গড, এখানে হচ্ছে আমাদের আসল জিনিস। উফ, সরি গাইজ, আমি আসতে একটু লেট করেছি। আমার লেট করার কারণ হচ্ছে আমার দোকানে কাজ ছিল, বাড়িতে একটু কাজ ছিল, সম্পূর্ণ কাজ ছেড়ে আমি চলে এসেছি। পুরো ফাঁকা রান্না করছে। আর এটা হচ্ছে গিয়ে দেবাশিসদার বাড়ি। তোমাদের দেবাশিসদার বাড়ি প্রথমে দেখাইনি আমি। এটা বাথরুম, ঠিক আছে? এটা দেবাশিসদা। ওদিকে কি আছে দেবাশিসদার দিকে? রান্না হচ্ছে ভাত, ভাত রান্না হচ্ছে দিকে। ও মাই গড, আমাদের ভাত কোথায় রান্না হচ্ছে দেখো গাইজ, কত সুন্দর রান্না হচ্ছে। Oh my God! Wow! আর এগুলো হচ্ছে বেকার মানুষের কাজ, কাজ কেমন নাই দেখো, উপরে দিকে ভিডিও করছে এখানে। কি আমিও দেখবো কি বিশেষ কিছু হচ্ছে। কি বিশেষ? আমাদের এখানে এখন ফ্রাইড রাইস রান্না হচ্ছে, আর রাঁধুনি হচ্ছে না আমাদের কাকা কাকি, সব একই। ওদিকে একদিকে ফ্রাইড রাইস, একদিকে মাংস। রান্নাটা হচ্ছে একেবারে খোলা আকাশের নিচে, দেখতে পাচ্ছ। বৃষ্টি বড় কথা নয়, আমার উপর কথা হচ্ছে কি, কোনো পাখি দেখালো রাগের চোখের উপর দিকে হেগে দিয়ে চলে গেল সোজা করে মাংসের উপরে। এখন মাংসটা কি পুচা খাবি তুই তখন? হ্যাঁ হ্যাঁ, ধোয়া আছে এখানে পনির আসলে। ওম নমস্কার, বিরিয়ানি মাংস দিয়ে ফ্রাইড রাইস খাবো চেড়ে পুড়ে, নম স্বাহা গঙ্গাই জল নম। কতটা দিলি ভাই? ছিটিয়ে দিলি কিনা? হ্যাঁ, এক মুঠ দিলাম। শান্তি জল দে। আবার মন্ত্র মন্ত্র আরেকবার। আর ওম নমস্কার ফ্রাইড রাইস নম, ওগুলো দে। এই যে আরো লোক আসলো, আরো জল দে, আরো লোক আসলো। অঞ্জলি আরেকবার দিতে, অঞ্জলি আরেকবার, অঞ্জলি আরেকবার। এই দুই রাঁধুনি একসাথে রান্না করছে, বুঝলি তো? চলেছে তো, আমি তো দেখতে পাচ্ছি না। রে তুই এখানে হরে কৃষ্ণ গান লাগাই দিছিস, ভালো গান লাগাইছিস একটা। আচ্ছা সাথে তো এখানে রেজাল্ট দেওয়ার জন্য আমাকে জোর বানানো হয়েছে, ঠিক আছে? আমি মাংসটা খেয়ে এখন আমি রেজাল্ট দেবো এখানে, ঠিক আছে? আচ্ছা দাঁড়া, এই ক্যামেরাম্যান ফোনটা ধরো, মাংস টেস্ট করে বলি আমি। মাংসটা বলতে আমাকে দেখাও, আমি কি মাংসটা বলতে তবেটা দেখতে পাচ্ছ, ঝোলটা খুব লাল লাল হয়েছে, লাগছে খুব লাগছে, অনেক মশলা দিয়েছে, তেল ঢেলেছে একটু, ঠিক আছে? আই ডোন্ট লাইক অয়েল দিস, ঠিক আছে? এবার আমি টেস্ট করে বলবো। খুব মাংসটা গরম আছে, বুঝতে পারলে তো?
দশের মধ্যে 8 দিলাম। হাতে হাতে একটু না ওখানে হবে না মূল্য সালা কাজু করে কে দিবে? আরে তুই এটা খানা খাজু বাদাম পরে নেব খাজু বাদাম পুরে লবণ লাগবে লবণ লাগবে তো গাইস যেমন দেখতে পাচ্ছ আমি এখন ভাতটা রান্না করে অ্যাক্টিং করছি, ঠিক আছে? এটা রিয়েল এটা ফেক। রান্না যে রান্না করেছে কিন্তু ক্যামেরা ধরে আছে এখন। আমি এটা অ্যাক্টিং করছি। আর রান্নাটা দেখতে পাচ্ছ কোথায় চারিদিকটা আমার আমাদের চারিটা দেখে একবার। ভিলেজ পিকনিক এটা, ঠিক আছে? এটা কি পিকনিক কি বলা যায়? ভিলেজ পিকনিক তাহলে ডুয়েল পিকনিক না, এটা একটু ইন্টারেস্টিং নাম। ইন্টারেস্টিং বনভোজ বনভোজ। ও কি হলো? ধোয়া চোখে লাগছে। অ্যাক্টিং খতম হয়ে গেল? ইয়েস। যা একটা সামনের দিকটা ঘুরে আয় ধর। তোমরা আমার পিছন দিকে যে প্লেসটা এখন দেখতে পাচ্ছ কিনা, এই প্লেসটাতে আমি কিন্তু এটাকে অনেক ভিডিও বানিয়েছি। স্টার্টিং পার্ট এখানে বানিয়েছি, স্টার্টিং এন্ডিং বলতে আরও এই যে রাস্তাটা আছে, রাস্তাটাতে গেছি, ওই দিক দিয়ে রাস্তা আছে, ওখান থেকে গেছি এসছি। তো এই জায়গা থেকে আমার অনেক ভিডিও স্টার্টিং আছে। আর যেমন দেখতে পাচ্ছ আমাদের পিকনিক এখানে খুব সুন্দর হচ্ছে। খোলা আকাশের নিচে পিকনিক আমাদের বাড়িতেই করছি, কিন্তু খোলা আকাশের নিচে পিকনিক করছি। একটু ছাদে যাবো, ছাদে একটু ছাদের নাজারাটা দেখবো। সোজা ছাদে কোনো চলে নি আমি তো। আই সৌরভ। ইনিও এখন একটু মাংসটা রান্না করে অ্যাক্টিং করছেন, যেমন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই অ্যাক্টিং শুরু হয়ে গেলো, কিছু না। এই যে তেল কমে গেছে। ও ঢেলে দে পাপড়িটিকে, ওটাকে চুপিয়ে মেরে ফেলে দে ওটাকে। হ্যাঁ বাস। আর লাগবে নাকি? আরেকটা পুচকি আছে বোতল, আচ্ছা ওটা লাগবে? না না, তেলটি যদি বেঁচে যায় কিনা, এক কাজ করে সবাই একটু মাথা মেখে নিবি, গায়ে হাতে মেখে নিবি, ঠান্ডা সময় তো গা হাত পা পেটে যাচ্ছে। না না ভাই, আমি আর তেল মাখি না, চুল দেখে বুঝতে পারছি না আমার। না, আরিজিৎ সিং চলছে। কত টেস্ট করে বলছে এটা, টেস্ট করে বলতে একটু। হাতে চাকুর আছে কিন্তু দেখ মেরে না দেয় আবার। শালাকে এখানে সালটা দিল, মাংস তো রান্না করলে কেটে করে। তো সৌরভ বলছে এখন আমার সাথে খাবে না, ওই জন্য একা এখানে চলে যাচ্ছে। দেখা একা বাড়ি চলে যাচ্ছিস খাবার। গরম গরম বাইক আসছে, বাইকে যাবি নাকি? যা। এখানে আমাদের গ্লাস, তারপরে কি আরো জিনিস বাকি আছে আনতে চলে আমাদের এখানে অনেক স্যালাড কাটা হচ্ছে, সব রান্না কমপ্লিট। কাকা স্যালাড খাচ্ছে, ভাত যাবে উপর দিকে, ফ্রাইড রাইস চলে গেছে, বাস খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আমাদের খাবার আয়োজন, যেটা আমরা এখানে ছাদের উপরে করবো আজকে। দেবাশিসের মাংস সব আনছে, সব ছেলেবেলে চলে এসছে, যা যার বাকি আছে আসে। গেল উঠে যাচ্ছে সব, ঠান্ডায় হাওয়া অনেক, বাস আর যাবে না। সামনে বাড়ি, চারিদিকে প্লেসটা দেখিয়ে দিই তোমাদের একটু, দাঁড়াও। এটা ছাদ, এদের পিছন দিকে বাগান, আর এই পিছন দিকে পুকুর। ছাদ থেকে কি সুন্দর লাগছে ভাই, এখান থেকে পিছন দিক থেকে, ছাদ থেকে পুকুরটা। এখানে বসে দাস, আর এদিকে ভাগনা আছে। কি করছিস? আর এইখান থেকে নিচে দেখতে পাবা যেমন কাকা রান্না করছে, ফুচা দিকে কাজ করছে, রান্না সব কমপ্লিট। নিয়ে আয় মাংসটা নিচে লাই। এটা আমাদেরই বিছানারই চাদর রাখা আছে এখানে, মা শুকাতে দিয়েছে। এই যে আমাদের বাড়ি বড়টা, শুধু সৌরভে আসতে দেরি, যে সৌরভ গেল। সৌরভ চলে আসতে গেলে পরে আমাদের খাওয়া দাওয়া এখানে সব শুরু হয়ে যাবে। ভাই রোদে খাবো তো,
সেই মজা লাগবে আরাম। কি হাতে তোর কি আছে ওটা দেখি দেখি সবটা দেখি। তাপ গলায় ঝুলি রে করে। হ্যাঁ ধর যাই হোক আসুক তখন অপেক্ষায় থাকি। এই কি পূজা বাড়িতে খাওয়া দাওয়া যদি আগে খেতে বসে গেলি একা একা? আমাকে খুব ক্ষুধার্ত মায়েরা কি এটা? আচ্ছা সেটা বল। এই বাবা জীবন বসো চলো চলো একসাথে বসি। ওই দেখো আমাকে ওখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ? অত তো জুম হবে না ফোন। বসো আয় এই গ্লাস করে দে। আগে খেতে শুরু করে দিই। আমি ক্ষুধার্ত পাতে দেওয়া হয়েছে শুধু সাদা ভাত বাকি আছে। সাদা ভাতটা যাবে কিছুক্ষণ পর। আর আমাদের রামকৃষ্ণ দাদা এসেছেন। বাপরে হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ এই যে সব সিনিয়র দাদাগুলো সব এখানে। ও তো আর তখন নিচ্ছি ওকে তখন থেকে। ফুচার প্যান্ট খসে যাচ্ছে কাজ করতে হতো তখন থেকে। এটা ছিল দেবঙ্কর আইডিয়া। ঠিক আছে তোর শরীরে রক্ত নেবে তুই খাসালা আমরা এখন খাবার অ্যাক্টিং করছি। ঠিক আছে খাচ্ছি যে চিয়ার্স। আর পাবি না তুই ভিডিও না দিয়ে দেবো আমার কোনো ব্যাপার নাই। ওটি কেন ছাড়লি? ও হচ্ছে লিডার আমাদের। ঠিক আছে দেবাশিস মন্ডল ঘর মানুষ। কিছু বলেন আপনি? কিছু বলার নয়, হার্টশট হয়ে গেছে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই রামু সোজা ওই জুগারটা দেখো না একবার, ট্যাঙ্কির জুগারটা দেখো না একবার। উনি জিনিস ভাই হাই করে দিলে হারিয়ে বসে আছে। আইটে ভাত, বাটিটা ভাত, থালাটাকে সম্পূর্ণ লিলেছে। মাংস হাইটা করে দাও সামনে। মাংস হাড়ি টুরে আছে। থালাটা উঠিয়ে দে পারি কি? নে জটিটি লাগে নিতে পারিস। তো তিনজন ফ্রেমে ভালো আসছিস। বাড়িতে বল 3 কাম মিগারা আমাকে ফোন করে বলে দিয়েছি রবিবার 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 যেতে হবে। আমি এটাই ভাবছিলাম। ভাগ ভাগ শোন না রে কম দিয়েছিলাম 200 গ্রামের মাংস বেশি হলো তোর? হ্যাঁ বুঝা 200 গ্রাম মাংস তো বেশি হয়ে গেল। রামু দিছে না লাভ খারাপ ভাবছিলাম দিতে। একাই বসাই দিয়েছি বলা খেতে আসবে। যে আছে যে আমরা সবাই উঠে গেলাম। এই কি করছে এখানে? কানছে কেন? মনে পড়ে গেছে কেনে যাচ্ছে। সবাই পাতা পরিষ্কার হয়ে গেল। আরে ওখানেই আছে। সব খাওয়া দাওয়া শেষ, সবাই চলে গেছে, শুধুমাত্র আমি আর খুচা বেঁচে আছি এখানে। এখানে সবাই যে যা রান্না বান্না করেছে সব এগুলো পরিষ্কার করতে হবে। কিছু অলরেডি পরিষ্কার করছে। আমিও চলে যাবো এখন এখান থেকে পরিষ্কার করে নিয়ে সোজা চলে যাবো বাড়ি। হ্যাঁ একটু ফ্রাইড রাইস বেঁধেছে, এটা রাতের জন্য হবে আমাদের। ঠিক আছে আর কি সব
চললো এখন বাড়ি, আমি চললাম দোকানে যাবো, টিউশনি পড়াবো ওদের, কি রাত্রে যা গেজানো ওই ডেলিকার ডেলি গেজানো হয়, ওই জিনিসটা গেজানো হবে। আমার আজকে যাওয়ার ছিলাম গিয়ে আমি দাদুর বাড়িতে, কিন্তু যা হলো না। মেন কারণ হচ্ছে কি যে প্রথমত কথা পিকনিকে এখানে আটকে গেলাম, আর দ্বিতীয় কথা আমার যে টিউশনি ছিল তার জন্য আমি গেলাম যে ভাই যাবো নেক্সটে, চাপ নেই, নেক্সট পর আবার যেতে হবে 2 দিনের জন্য, তখন দেখা হবে সবার সাথে। আর আমার ভাইয়ের অরিত্রর 12,000 ফলোয়ার গেইন করেছে এই মান্থে ইনস্টাগ্রামে, তার জন্য ভাই কংগ্রেচুলেশন। এইভাবে খাটনি করে যা, আগিয়ে যা, শুধুমাত্র ভবিষ্যতে আমাকে মনে রাখিস তাহলেই চলবে। এই কেবলমাত্র এখন টিউশন পড়ে উঠলাম, এখন যাবো বাজার করতে। আচ্ছা গাড়ি ঘোড়া শপিং কমপ্লিট। শপিংয়ের আজকে স্পেশাল জিনিস হচ্ছে গিয়ে আমার এই দেখো এই জারটা, খুব কিউট লাগলো জারটা দেখে, নিচে বসলাম। এই জারটা বাড়িতে জল খাওয়ার কাজে লাগবো আমি, আমার ঘরে ফুচকি সিস্টেম গুছিয়ে দিই মালগুলো সব যা জানা হয়েছে। দোকান থেকে এইমাত্র বাড়ি আসলাম, সকাল থেকে অনেক কাজে বিজি ছিলাম। হ্যাঁ দেখতে পেলে যেমন কি ওখানে পিকনিক শেষ হলো, তারপর ওখানে বাসনপত্র মেজেছিলাম, ওটা দেখাতে পারিনি, যেহেতু আমি আর পূজা একমাত্র দুজনে ছিলাম, তো দুজনে মিলে কাজ করছিলাম, ওটা দেখাতে পারিনি। টায়ার্ড হয়ে গেছিলাম, দোকানে জব বসেছিলাম, ঘুমাচ্ছিলাম হ্যাঁ করে। তো যাই এখন বাড়ি এসেছি, আর রাতের দিকে ডিনার দেখতে পাচ্ছ, রুটি তরকারি, এই যে দুপুরের মাংস। না মাংসটা জাস্ট অসম হয়েছিল। সামনে থেকে মা আমার কাছে আমার ভিডিও দেখছে, আমি ব্লগ করছি, বসে দেখছি আমি করে। যাই হোক খাওয়া দাওয়া করে নিই, হ্যাঁ খাওয়া দাওয়া করে তারপর তোমার সাথে দেখা করছি। অবশ্য ফোনে চার্জও নেই, জানি না দেখা করতে পারবো কি পারবো না। ओके जानो तू दिन घूमना, धीरे धीरे जरा दम लेना, प्यार से जो मिले गम लेना, दिल पे जरा वो पम लेना। ओके जानो तू दिन घूमना।